আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। অ্যান্ড আপনাদের জন্য আজকে নতুন একটা টপিক দেখাচ্ছি, অর্ডার ব্লক। ঠিক আছে, অর্ডার ব্লক কীভাবে আমাদের মার্কেটে কাজ করে, কীভাবে আপনারা গোল্ডে, ক্রিপ্টোতে, যে কোনো মার্কেটে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি একটা দেখাচ্ছি, ঠিক আছে, ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি যে অর্ডার ব্লকটা মূলত কীভাবে আপনারা কাজে লাগাবেন, কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ঠিক আছে, আচ্ছা আসেন দেখি। তো মোটামুটি অর্ডার ব্লকটা দেখার আগে আমাদের এর আগের যে ভিডিওটা ছিল ওইটাতে মোটামুটি এফভিজি কাকে বলে বা ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে সেটা বুঝিয়েছিলাম। অ্যান্ড এইটাতে দেখাবো অর্ডার ব্লক। ঠিক আছে, দিস ইজ অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা কি, কেন থাকে? ঠিক আছে, তো এই অর্ডারগুলোই হচ্ছে মার্কেট নেক্সটে নিতে আসে, দেন তারপরে কিন্তু উপরে চলে যায়। ঠিক আছে, বাট মুভ একটা বড় একটা মুভ দেয়। ঠিক আছে, আপের জন্য ডাউনের জন্য যেটা বলেন না কেন। আচ্ছা, এই যে অর্ডার ব্লক কীভাবে আইডেন্টিফাই করবেন, ফার্স্ট অফ অল আমি এর আগের ভিডিওতে বলেছি যে প্রথমত হচ্ছে 3টা ক্যান্ডেল দিয়ে আপনারা অর্ডার ব্লক আইডেন্টিফাই করবেন। অর্ডার ব্লক না, এফভিজি গ্যাপের সাথে কিন্তু অর্ডার ব্লকের একটা মানে অনেক সুন্দর একটা আছে। ঠিক আছে, কানেকশন আছে। তো এইখানে আমি এর আগে এফভিজি গ্যাপ দেখেছিলাম যে কোনো 3টা ক্যান্ডেল আপনারা আইডেন্টিফাই করবেন, দেন তারপরে ওইখান থেকে এন্ট্রি নেবেন। দেখেন, এইটা হচ্ছে আপনাদের এফভিজি গ্যাপ। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের এফভিজি গ্যাপ। এর আগের ভিডিওতে দেখাইছি ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের হাই, থার্ড ক্যান্ডেলের লো, এই দুইটার ভিতরে যতটুকু গ্যাপ থাকবে দিস কলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো ফেয়ার ভ্যালু গ্যাপ অনেক সময় দেখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ মার্কেট কাজ করে না বলতে কীরকম, যখন দেখবেন যে এটা তো আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, তাই না? তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অনেক সময় দেখবেন যে তার নিচে চলে আসে। এইখান থেকে তো উঠে উপরে যাওয়ার কথা, তাই না? এইখান থেকে তো উঠে উপরে, কিন্তু এটাকে তো ব্রেক করে ফেলছে। এই যে এইখানে ব্রেক কেন করছে বা ওইখান থেকে কেন গেছে, তো এটার একটা লজিক আছে। ওই লজিকটা হচ্ছে যে এফভিজি গ্যাপের নিচে আপনার অর্ডার ব্লক আছে। এই ক্যান্ডেলটা পুরাটাই হচ্ছে আপনার অর্ডার ব্লক। বোঝাতে পেরেছি? আসেন ভালো মতো দেখি এবার। অর্ডার ব্লক হচ্ছে মার্কেট যখন ডাউন থেকে আপের দিকে যাবে তখন আপনারা থ্রি কম্বাইন প্যাটার্নও বলে এটাকে। ঠিক আছে, এই প্যাটার্ন, এই ক্যান্ডেল, এটা লোয়ার লো। তো এইখানকার থেকে ফার্স্ট যেই লো ক্যান্ডেল বা আপনার এই যে এটা কী ক্যান্ডেল বলেন তো, এটা হচ্ছে রেড ক্যান্ডেলটাকে ধরবেন। আপনি যদি মনে করেন যে না এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপটা মার্ক করে দিই। মনে করেন যে এখান থেকে যদি ধরি এতটুকু আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এতটুকু যে ফেয়ার ভ্যালু গ্যাপ, ঠিক আছে, তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু মার্কেট ট্যাপ করে আপে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে যায়নি। দেখছেন, এখান থেকে যায়নি। ইটস কল, এর নিচে অর্ডার ব্লক আছে। যখন অর্ডার ব্লক থাকবে না, ভ্যালিড অর্ডার ব্লক হবে না, মনে করেন যে আচ্ছা আপনাদের প্রথমে অর্ডার ব্লকটা বোঝাই। এফভিজি গ্যাপ তো বোঝাতে পেরেছি অলরেডি, পারেনি এফভিজি গ্যাপ। তো অর্ডার ব্লক মূলত হচ্ছে এইখানে আপনার যে ক্যান্ডেলটা আছে, দেখেন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড যখন যাবে, এই ক্যান্ডেলটা আপনার অর্ডার ব্লক। কীভাবে অর্ডার ব্লক হলো? এই ক্যান্ডেলটার আগের যে ক্যান্ডেলটা আছে, 3টা ক্যান্ডেল কম্বাইন করবেন। এর আগের যে ক্যান্ডেল, এই যে লোটা, এই লো কিন্তু গ্র্যাফ করা যাবে না। এইখানকার যে লো আর এই লোটা যদি মনে করেন যে এখান থেকে এত দূর চলে আসলো, তাহলে অর্ডার ব্লক কাজ করবে না, এখানে এফভিজি গ্যাপটা কাজ করবে। বোঝাতে পেরেছি? তাহলে অর্ডার ব্লকটাকে ভালো মতো চিনতে হবে, কোথায় কীভাবে হয়, কীভাবে কাজ করে, কীভাবে করে না। তো এখন যদি মনে করেন যে এইটা এরকম হয়েছে, তাহলে এটা আপনার অর্ডার ব্লক না, ভ্যালিড অর্ডার ব্লক না। অনেকেই মনে করবে যে না এখানে এফভিজি গ্যাপ আছে, তার মানে এটা ওর নিচের রেড ক্যান্ডেলটা হচ্ছে অর্ডার ব্লক। না, কারণ এখানে অর্ডার ব্লক সুইং করেছে। ঠিক আছে, যে সুইপ করে ফেলেছে এটাকে, তো এটা অর্ডার ব্লক না। অবশ্যই উইকের যদি এতটুকু হয় তাও মনে করবেন যে এটা অর্ডার ব্লক, কিন্তু এটাকে ব্রেক যখন সমান সমান হলে সে অর্ডার ব্লক ধরবেন না। ঠিক আছে, সমান সমান যদি হয় তাও ধরবেন না। তাহলে ধরবেন কতটুকু? এতটুকু হলে ধরবেন, এতটুকু হলে ধরবেন, এতটুকু হলে ধরবেন, নো প্রবলেম। তো অর্ডার ব্লক ক্যান্ডেলটাই হচ্ছে এইটা। যখন মার্কেটে দেখবেন যে আপ থেকে ডাউন থেকে এরকম করে আপে নিয়ে যাচ্ছে, তখন এইখানে দেখবেন যে লাস্ট যে রেড ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলটাকে 3টা ক্যান্ডেল দিয়ে প্রথমে আইডেন্টিফাই করবেন যে এই উইকগুলো ব্রেক করছে কিনা। এই উইকটা যদি ব্রেক করে ফেলতো তাহলে এটার অর্ডার ব্লক হিসেবে কাজ করতো না, বা এই উইকটাও যদি এরকম ব্রেক করে ফেলতো তাও কিন্তু এখানে অর্ডার ব্লকটা কাজ করতো না।
তো দুইটা উইকই কিন্তু এই উইকের উপরে থাকা লাগবে মাস্ট। বোঝাতে পেরেছি? এই যে উইক আর এই যে উইক, এই দুইটা উইক কিন্তু এই উইকটার উপরে থাকা লাগবে। একটা মানুষের মুখের মতো, এখানে মুখ, ঠিক আছে, এটা চোখ, ঠিক আছে, এটা হচ্ছে নাক, এরকম। এই মুখের নিচে যদি চোখ চলে আসে তাহলে হবে না, এই মুখের নিচে যদি এই চোখটা চলে আসে তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করতে পারলেন মোটামুটি যে এই ক্যান্ডেলটাই হচ্ছে অর্ডার ব্লক। মার্কেট যখন ডাউন থেকে আপে উঠবে এবং লাস্ট যেই রেড ক্যান্ডেলটা এখানে থাকবে সেই রেড ক্যান্ডেলের হায়ার উইক থেকে লোয়ার উইকটা আপনারা মার্ক করবেন। এইটা হচ্ছে আপনার অর্ডার ব্লক, এবং তার আগের ক্যান্ডেল এবং তার পরের ক্যান্ডেলটা যেন কোনোভাবে তার নিচের যে উইকটা বা নিচের যে বডিটা থাকবে সেটা যেন ব্রেক না করে। মনে করেন যে এখানে কোনো আপনার নেই, কোনো উইক নেই, উইক না থাকতেই পারে, তাও এর লোটা যেন কোনোভাবে ব্রেক না করে। এই যে এটার বডির তো লো, এইটা, তাই না? এই লো যেন ব্রেক করতে না পারে। হ্যাঁ, আই থিঙ্ক বোঝাতে পারছি আরে ভাই, ঠিক আছে? এই লোটা যেন কোনোভাবে ব্রেক করতে না পারে। তো এইটা হচ্ছে অর্ডার ব্লক। এবার অর্ডার ব্লক তো এই তিনটে ক্যান্ডেল দিয়ে বুঝলেন, তাহলে এখন বুঝবেন যে এইখান থেকে কীভাবে অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করবেন। মনে করেন যে এইখান থেকে মার্কেট যে এত দূর গেছে, তো এত দূর যাওয়ার পরে কিন্তু অবশ্যই অর্ডার ব্লকের পরে এফভিসি থাকাটা ইম্পর্টেন্ট। এফভিজি কোনটা? এই যে দেখেন অর্ডার ব্লকের পরের ক্যান্ডেলটা এফভিজি, আপনার এইখান থেকে এইটা আপনার এফভিজি, এফভিজির নিচে অর্ডার ব্লক আছে, এই যে এফভিজির নিচেই এখান থেকে এত দূর আপনার অর্ডার ব্লক। আচ্ছা, এবং এর কোনো লো দেখেন ব্রেক করে নেই, করছে? এও ব্রেক করতে পারেনি, এও ব্রেক করতে, লিক্স নোই হচ্ছে এটা, তাহলে পুরাটাই আপনার ধরবেন, এই পুরাটাই হচ্ছে আপনার অর্ডার ব্লক। আমি বেশি ঘ্যান্তাকাড়ি করে বোঝাচ্ছি না, খুব সহজে বোঝাচ্ছি, ঠিক আছে? বোঝানোর চেষ্টা করবেন। অর্ডার ব্লক কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। এই অর্ডার ব্লকে কিন্তু হিউজ পরিমাণ মানুষ যে কী প্রফিট করে, অর্ডার ব্লক কখনো মিস যায় না। আপনি যদি সঠিক জায়গায় সঠিক সময়ে অর্ডার ব্লকটা কাজে লাগাতে পারেন, তাহলে অর্ডার ব্লকে একটা শটও আপনার মিস যাবে না, একটা শট মিস যাবে না, ঠিক আছে? আই থিঙ্ক অর্ডার ব্লকটা বুঝতে পেরেছেন। ভ্যালিড অর্ডার ব্লক এইটাই ভ্যালিড। এখন যদি মনে করেন যে এই সেম জিনিসটা আপনার দিতে হয়েছে, এইটা যদি এরকম হয়ে যায়, তখন আপনার এই অর্ডার ব্লকটার কাজ করবে না, এটা কোনো অর্ডার ব্লক না। আবার যদি মনে করেন যে না এইটা এরকম হয়েছে, এই লোটা এর লো গ্র্যাপ করেছে, তাই অর্ডার ব্লক কাজ করবে না। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এইটার যদি অর্ডার ব্লক কোনটা হয়, এটার অর্ডার ব্লক যদি আমরা এইটা ধরি, এখন দেখেন এখানে প্রচুর এফভিজি আছে, এই যে এফভিজি, এখান থেকে কিন্তু ট্যাপ করে যাবে না, এখান থেকেও ট্যাপ করে যাবে না, এখান থেকেও যাবে না, এইখান থেকে যাবে, বিকজ নেক্সট লো হচ্ছে এটা এবং হাই হচ্ছে এটা, ঠিক আছে? অর্ডার ব্লক বুঝতে পেরেছি। তো এইখান থেকে আমাদের এন্ট্রি যে পয়েন্টগুলো হয়, ওকে, তো এইখানকার যে এন্ট্রিটা, এখন যদি দেখেন যে প্রথমে এইখান থেকে এরকম আসছে, অর্ডার ব্লক বানাইছে, আবার আপে গিয়ে ওইটা ব্রেক করার পরে আবার ডাউনে এসছে, অর্ডার ব্লক থেকে ট্যাপ করে আবার এরকম হাই চলে যাবে। খুব ইজি, খুবই ইজিভাবে বোঝার চেষ্টা করলে এটা ইজি, ঠিক আছে? এখন যদি মনে করেন যে ডাউন ট্রেন্ডের অর্ডার ব্লক কোনটা, বলেন তো ডাউন ট্রেন্ডের অর্ডার ব্লক কোনটা? প্রথমেই তিনটা ক্যান্ডেল ধরবেন, এবার ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড শেষ, মনে করেন যে এটা নেই, এবার এটা ধরবেন। তো এইটার এক নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4 নাম্বার 4টা ক্যান্ডেল দিয়ে আপনার মোট অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করবেন। কীভাবে? 3 কম্বাইন দেখবেন, এই লো, এই লো, এর হাই, এ হাই ব্রেক করতে পারেনি, আর এর হাই, এ হাই ব্রেক করতে পারেনি, তাহলে এটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। এতটুকু মোটামুটি কনফার্ম হলাম। এখন আরও কনফার্মেশন লাগবে যে এর নিচে অর্ডার ব্লকের নিচে এফভিজি আছে কিনা, ঠিক আছে? এর লোয়ার হাই দাগ দিলাম আর এর লো দাগ দিলাম, তাহলে এই যে এখানে আমাদের এফভিজি হয়ে গেছে। এফভিজি, তাহলে এখানে আমাদের এফভিজি হয়ে গেছে। এখন মনে করেন যে মার্কেট যদি এইটাকে ব্রেক করে ফেলে, এই লো, ঠিক আছে, এই লোটা এরকম ব্রেক করার পরে এই এফভিজিতে ট্যাপ করবে বা এই অর্ডার ব্লকটাই ট্যাপ করবে, যেহেতু এখানে অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লকে ট্যাপ করে দেন আবার নিচে চলে আসবে, ঠিক আছে? বোঝাতে পেরেছি অর্ডার ব্লক কীভাবে কাজ করে। আচ্ছা, এখন দেখেন এখানে যদি অর্ডার ব্লকটা আমরা আইডেন্টিফাই করি, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এটা আমাদের অর্ডার ব্লক।
অর্ডার ব্লকের নিচে কিন্তু এফভিজি থাকা লাগবে মাস্ট। আমি এখনও বলছি, বারে বারে বলছি, এফভিজি না থাকলে অর্ডার ব্লক কাজ করবে না। করেছে? আপনার যেহেতু নতুন কাজ করবে, কিন্তু সেগুলো আমি আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? কীভাবে কাজ করবে, কীভাবে কাজে লাগাতে পারেন। আপাতত অর্ডার ব্লকটা শিখে নেন সুন্দর করে, হ্যাঁ? আচ্ছা, অর্ডার ব্লক আমি আশা করি যে বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে? লাস্ট এই ক্যান্ডেল, অনেকজনা বলবে যে যে এইটা আপনার অর্ডার ব্লক, ঠিক আছে? এই ক্যান্ডেলটা, এটা অর্ডার ব্লক না। অর্ডার ব্লক সবসময়তে হয় বিপরীত ক্যান্ডেল। আপ ট্রেন্ডে গেলে ডাউন ট্রেন্ডের লাস্ট যে ক্যান্ডেলটা থাকে সেটা হচ্ছে আপনার অর্ডার ব্লকের ক্যান্ডেল হয়। এটা কখনোই হবে না, ঠিক আছে? চলেন এবার চার্টে গিয়ে সুন্দর মতো বুঝেন যে অর্ডার ব্লক কী, ভ্যালিড অর্ডার ব্লক কোনটা, ঠিক আছে? এইটাই ভ্যালিড অর্ডার ব্লক। ভ্যালিড ইনভ্যালিড এইভাবে মানুষ বোঝায় বিভিন্ন নিয়মে, বাট আমি শর্টে বোঝালাম যে অর্ডার ব্লকের দেখবেন যে এই 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল কম্বাইন করে আপনার মেন অর্ডার ব্লকটা আপনারা আইডেন্টিফাই করতে পারবেন 4টা দিয়ে। এই যে এই 4টা দিয়ে আপনার অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারবেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? আশা করি সবাই ভালো মতো বুঝতে পেরেছেন হোয়াট ইজ অর্ডার ব্লক কীভাবে কাজ করে। আসেন মার্কেটে যাই এবার। এই যে এসব ভ্যালিড না। ভ্যালিড অর্ডার ব্লক কোনটা দেখেন, দেখেন তো ভ্যালিড অর্ডার ব্লক কোনটা। এখানে অর্ডার ব্লক 2টা আছে, যদি এতটুকু দেখেন অর্ডার ব্লক 2টা আছে। আচ্ছা আসেন, যদি আমরা এখান থেকে দেখি, এইখান থেকে ডাউন আসছে। আচ্ছা আমার কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা এইখান থেকে মোটামুটি ডাউন আসছে। এইটা হচ্ছে একটা অর্ডার ব্লক ক্যান্ডেল, এইটাও আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। এইখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং যদি দেখেন যে এইটাও আমাদের একটা অর্ডার ব্লক ক্যান্ডেল। বোঝাতে পেরেছি? আসেন ভালো মতো দেখি অর্ডার ব্লক কোথায়, কয়টা অর্ডার ব্লক আছে দেখেন। লাস্ট হাই গেছে এটা, এর যে হাই ব্রেক করতে পারেনি, এও ব্রেক করতে পারেনি, তাহলে এইটা আমাদের অর্ডার ব্লক, এইটা আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল। যদি দেখেন 3 কম্বাইন করলে অর্ডার ব্লক ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলটা যদি এরকম করে নিচে চলে আসতো, তাহলে এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। এই 2টা ক্যান্ডেলের ভিতরে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, সো এটা আমাদের অর্ডার ব্লক না, কেটে দিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায় আছে দেখেন, যদি এই ক্যান্ডেলটা দেখি, এই যে লো ব্রেক করতে পারেনি, এর যে এই লোটাও ব্রেক করতে পারেনি, তাহলে এইখান থেকে যদি আমরা এতটুকু দিই, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। কিন্তু এখানে আমাদের এফভিজি গ্যাপ নেই, এইখানে এফভিজি গ্যাপ আছে এতটুকু, বাট এই যে দেখেন টাচ করে ফেলছে, তাহলে এটা আমাদের এফভিজি গ্যাপ, এটা আর কাজ করবে না। যেহেতু একবার কাজ করছে, নেক্সট আর করবে না, তাহলে এই অর্ডার ব্লক আমাদের ক্যান্সেল। তাহলে অর্ডার ব্লক কোনটা? অর্ডার ব্লক হচ্ছে দেখেন এর যে লো, আগের 2টা ক্যান্ডেল মেরে ব্রেক করতে পারেনি, পেরেছে? এই ক্যান্ডেলটা পারেনি, এই ক্যান্ডেলটা লো ব্রেক করতে পারেনি, এই যে লো এটা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আচ্ছা, অর্ডার ব্লক আর একটা কনফার্ম কি, এফভিজি গ্যাপ থাকা লাগবে। দেখেন এই ক্যান্ডেল থেকে যদি এই ক্যান্ডেল পর্যন্ত নেই, এটা আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রত্যেকটা জিনিস ভাই একদম মিটিগেট করে বোঝাচ্ছে, এরপরে যদি না বুঝতে পারেন কিছু বলার নেই। ফেয়ার ভ্যালু গ্যাপে টাচ করছে, টার্গেট আপনার এই পর্যন্ত মাস্ট, যদি ছোটো ছোটো জায়গা থেকে নেন। এখান থেকে যদি টেনটে নিতেন আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে, দেখেন টাচ করছে কি না। যদি কাজ না করে তাহলে আর একটা বিষয় আপনাদেরকে বলছি, স্টপ লস দিবেন অর্ডার ব্লকের নিচ পর্যন্ত, টার্গেট আপনার হাই পর্যন্ত টার্গেট নেবেন। 1:2 মাস্ট, 1:2 তো দেবেই। এই যে এখন প্রশ্ন হতে পারে যে ভাই ওইখানে ঠেকলো না কেন, কেন ঠেকলো না? আপনাকে বুঝতে হবে তো ভাই, আপনার মতো অনেক মানুষ এখানে বসে আছে অর্ডার ব্লক এন্ট্রি নেওয়ার জন্য। এই যে দেখেন এখানে অর্ডার ব্লক আছে, কি বলছি, মার্কেট হাইয়ে যাবে, হাই যাওয়ার পরে যখন ডাউনে আসবে, তখন লাস্ট যে বায়ার ক্যান্ডেল, সে, আচ্ছা আমি ক্যান্ডেলের কালারটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে।
ঠিক আছে? এই যে দেখেন লাস্ট যেই এর কি ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, লাস্ট গ্রিন ক্যান্ডেলটা আপনারা দেখবেন, গ্রিন ক্যান্ডেলের হাই থেকে লো পর্যন্ত এই ক্যান্ডেলটাকে মার্ক করে রেখে দিবেন। এবার দেখবেন যে এর হাই ব্রেক করছে কিনা কেউ, এর হাই কেউ ব্রেক করছে, ইজিভাবে দেখেন ভাই, খুব সহজ অর্ডার ব্লক, খুব সহজ। এই যে দেখেন হাই ব্রেক করতে পারেনি, এ ব্রেক করছে, এও করেনি, তাহলে এও ব্রেক করতে পারেনি, এই যে এও ব্রেক করতে পারেনি, তাহলে এটা আপনার একটা ভ্যালিড অর্ডার ব্লক। বোঝাতে পেরেছি? এটা আপনার একটা ভ্যালিড অর্ডার ব্লক। দেখেন অর্ডার ব্লকের নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, কত সুন্দর, এই যে একদম সলিড মানে একটা অর্ডার ব্লক। এটা দেখেন এটা কাজ করছে কিনা, তাহলে আপনি এইখান থেকে একটা এন্ট্রি নিতে পারলেন এই অর্ডার ব্লক পর্যন্ত, তাহলে এটা আপনার কি একটা অর্ডার ব্লক। ওয়েট, অর্ডার ব্লক, অর্ডার ব্লক, অর্ডার ব্লক। এইখানে যখন যাবে তখন আপনি আর একটা এন্ট্রি নিতে পারবেন। এই যে আসছেন, পেয়েছেন এন্ট্রি, আচ্ছা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে, তাহলে আপনি নেক্সট টার্গেট নিতে পারবেন এই অর্ডার ব্লক বা এই অর্ডার ব্লক পর্যন্ত। এই যে এই অর্ডার ব্লক পর্যন্ত আপনি ইজিলি টার্গেট নিতে পারেন। ঠিক আছে? কীভাবে টার্গেট নেবেন দেখেন, এই অর্ডার ব্লকের 50% থেকে ট্রেড নিলেন, ঠিক আছে? আপনার নেক্সট অর্ডার ব্লক পর্যন্ত টার্গেট। এই অর্ডার ব্লকে তো টাচ করেনি, এটা তো টাচ করেনি, এই যে এই অর্ডার ব্লকেও টাচ করেনি, আপনি দুইটা অর্ডার ব্লকে যে কোনো একটা পর্যন্ত টার্গেট নিতে পারতেন। অ্যান্ড সবসময় অর্ডার ব্লকের উপর পর্যন্ত এই যে এতটুকু এন্ট্রির স্টপ লস দেবেন। দেখছেন কী পরিমাণ একটা টার্গেট আপনার ফিল হয়ে গেল এখানে, স্টিল অর্ডার ব্লক। দেখছেন জাস্ট কেউ যদি খুব মনে করে যে কোনো ট্রেড নেবেই না, শুধু অর্ডার ব্লকের উপর ভিত্তি করে ট্রেড নেবে, তাও দেখেন হিউজ এখান থেকে কত হয়েছে, 1:8। বুঝতেছেন? 1:8 মানে কত? আপনি যদি এখানের $5 স্টপ লস লাগাতেন, 5 আসতে কত, $40-45 এখানে আপনি ইজিলি প্রফিট করে ফেলতেন। আপনি যদি এত ভয় লাগে তাও দেখুন 40-35 তো হতোই মাস্ট, 5-7-35-35-এর ইজি একটা আপনি টার্গেট নিতে পারতেন। $5 রিস্ক নিয়ে আপনাকে কে এত ডলার দেবে বলেন? কেউ দেবে না, ঠিক আছে? আচ্ছা, অর্ডার ব্লক, আই থিঙ্ক অর্ডার ব্লক আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি আর একটা জিনিসও শেখাবো আপনাদের, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপরে একটু দেখেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? অর্ডার ব্লক, আই থিঙ্ক অর্ডার ব্লক বুঝতে পেরেছেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে, ভাই এটা তো আপনার অর্ডার ব্লক, এটা তো আপনার অর্ডার ব্লক। অবশ্যই এইটা আমার অর্ডার ব্লক, কাজ করছে। অর্ডার ব্লক যখন কাজ করবে না, মনে করেন যে আপনার এইখানে একটা অর্ডার ব্লক আছে, হ্যাঁ? আচ্ছা, আমি কোথায় দেখাচ্ছিলাম ডায়াগ্রামটা, এই যে এখানে। মনে করেন যে কোনো একটা অর্ডার ব্লক আপনার ব্রেক করে ফেললো, মনে করেন যে কোনো একটা অর্ডার ব্লক আপনার, তো এটা একটা ভালো অর্ডার ব্লক ছিল, ঠিক আছে? এইটা আপনার একটা অর্ডার ব্লক ছিল এবং এফভিজি গ্যাপ সহ এটা আপনার একটা সুন্দর একটা অর্ডার ব্লক, ঠিক আছে? তো এই অর্ডার ব্লকের উপরে ধরেন আপনার এই যে এফভিজি গ্যাপও আছে, সব কিছু মিলে আপনার চমৎকার, হ্যাঁ? তো এরকম যখন থাকবে মার্কেটে, তখন মনে করেন যে বাই এনি চান্স কোনো কারণে, কোনো কারণে আপনার অর্ডার ব্লকটা মিস চলে যায়, মিস যেতেই পারে, যেহেতু মার্কেটে আমি দেখাচ্ছি, মনে করেন যে এরকম ক্যান্ডেল দিয়ে এরকম ব্রেক করে ফেললো, একদম ডিরেক্টলি ব্রেক করে ফেললো, অর্ডার ব্লকটা ব্রেক করে ফেললো, তখন আপনি কীভাবে এন্ট্রি নেবেন? তখন আপনি এইখান থেকে মনে করেন যে আপনার $5 গেল, ঠিক আছে? তখন আপনি আবার নিতে পারবেন। কখন নেবেন? যখন দেখবেন যে এইখান থেকে আবার অর্ডার ব্লকে আবার টাচ করবে, দেন আবার নিচে আসবে। বুঝছেন বিষয়টা? তো এইটা তখন হয়ে যাবে আপনার ব্রেকার ব্লক। ব্রেকার, অর্ডার ব্লক থেকে ব্রেকার ব্লক। তখন আপনার এন্ট্রি হবে কোথায়? এখানে এন্ট্রি নিয়ে নেবেন, এই জায়গাটা আপনার স্টপ লস, দেন যতখানি নিচে আসে ততখানি নিচ পর্যন্ত আপনার টার্গেট। এগুলো মার্কেট স্ট্রাকচার যখন আপনাদেরকে শেখাবো, তখন এই যে অর্ডার ব্লক, এফভিজি গ্যাপ, এগুলো হিউজ আপনার কাজ করবে। মানে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে যে এফভিজি গ্যাপ, অর্ডার ব্লক, এগুলো কখন আপনারা মূলভাবে কাজে লাগাতে পারবেন, ঠিক আছে? এখনই এই যে অর্ডার ব্লকের এফভিজি গ্যাপ দেখে যে ট্রেড নিতে পারবেন, যে এরকম কিন্তু না, ঠিক আছে? নেবেন না কখনোই। আর 2-1 দিন অপেক্ষা করেন, আমি মার্কেট স্ট্রাকচার যেদিন বোঝাবো ওই দিন থেকে আপনারা ফুল একদম ক্লিয়ার হয়ে যাবেন। পুরো মার্কেটে আপনারা তখন গবেষণা করতে পারবেন যে কী হচ্ছে মার্কেটটাতে, কী হচ্ছে সব মানে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এই যে দেখেন এটা একটা অর্ডার ব্লক ছিল, তো এই অর্ডার ব্লকটা দেখেন এইখানে যখন হয়েছে, তাহলে এই অর্ডার ব্লকের এফভিজি গ্যাপ কোনটা? এই অর্ডার ব্লকের এফভিজি গ্যাপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত,
এফভিজি গ্যাপের উপরে যদি আপনি এন্ট্রি নিতেন, দেখেন এফভিজি গ্যাপটা কিন্তু অল্প একটু হলেও কিন্তু আপনার স্টপ লসটা বেঁচে গেছে। দেখেন আর একটু উপরে তুলে দিই, এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এইখানে বোঝাচ্ছি বিকজ মনে করেন যে আপনার এইটা আপনার অর্ডার ব্লক ছিল, বোঝার চেষ্টা করেন প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন, আপনারা কখনো ঠকবেন না আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে, ঠিক আছে? দেখেন এইটা আপনার অর্ডার ব্লক ছিল, এটা আপনার এফভিজি গ্যাপ, দুইটাকে দেখেন কাজ করেন, এখানে ইজিলি ডাউনে চলে আসছে, তার মানে কাজ করেন, এটা ব্রেক করে ফেলছে। তাহলে এটা কী হয়ে গেল, অর্ডার ব্লক থেকে অর্ডার ব্লক যখন কাজ করবে না তখন অর্ডার ব্লকটা হয়ে যাবে আমাদের ব্রেকার ব্লক। ব্রেক করে ফেলছে তার মানে কি, ব্রেকার ব্লক সরি আমি ডবল লিখে ফেলছি, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তখন এই ব্রেকার ব্লকের 50% থেকে এন্ট্রি নেবেন, ব্রেকার ব্লকের এবং এফভিজি গ্যাপের যতটুকু মিলে 50% হয়। এই যে এখান থেকে যদি পুরোটা নেন, আপনার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখানে, যখন আসবে তখন নেবেন। অ্যান্ড এইখানটাতে আপনি স্টপ লস লাগাবেন একদম এফভিজি গ্যাপের উপরটাতে, ঠিক আছে? টাচ করে নাই। ফার্স্ট টার্গেটে দেখবেন এই পর্যন্ত ফার্স্ট টার্গেট, তাও কতটুকু হচ্ছে, কেন 1:5 কী দেখাও ভাই, জাস্ট অর্ডার, আপনি জাস্ট এতটুকু দেখেন যে অর্ডার ব্লকের এন্ট্রি এতখানি, তাহলে যখন মার্কেট স্ট্রাকচার ব্রেকার ব্লকটা আরও ভালো করে দেখাবো তখন ভাবেন যে কী পরিমাণে আপনারা এখান থেকে জানতে পারবেন। আমি কোনো কোর্স করাইনি, আমি প্রথমে বলে দিচ্ছি আমি কোনো কোর্স করাইনি, যা দিব ইউটিউব চ্যানেলে সব কিছুই ফ্রিতে, ঠিক আছে? অ্যাডভান্স জিনিস যে বলবো যে টেলিগ্রামে আসেন যে অ্যাডভান্স জিনিস শেখাবো দেখাবো, আমার টেলিগ্রামে যেতে পারেন, সেরকম কিছুই দিই না, আপডেট পাবেন তবে কিছু কিছু জিনিসের বিষয়ে, ঠিক আছে? তবে নেক্সট যে লোটা থাকবে লো পর্যন্ত আপনারা এন্ট্রি নিতে পারেন, এই পর্যন্ত এন্ট্রি নিতে পারেন, ওকে? 1:6 প্রত্যেকটি এন্ট্রি দেখালাম। এই অর্ডার ব্লক থেকে যদি এন্ট্রি নিতেন, অর্ডার ব্লকের নিচে স্টপ লস, এই বডিতে যদি লাগাতেন টেক প্রফিট, ইজিতে আপনার এই যে প্রফিট ডান, ঠিক আছে? আবার যদি মনে করতেন যে এইখান থেকে একটা ট্রেড লাগাবেন 50% থেকে, এখানে স্টপ লস, নেক্সট লো পর্যন্ত টার্গেট, নেক্সট এখানে যদি নেক্সট অর্ডার ব্লক, তো এই অর্ডার ব্লকের মাঝখান পর্যন্ত আপনার একটা টার্গেট। তাহলে জাস্ট দেখেন এতটুকুর ভিতরে আপনি কতগুলো জাস্ট অর্ডার ব্লকের উপরে এন্ট্রি নিতে পারলেন, জাস্ট এতটুকুতে। এখন আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন যে অর্ডার ব্লকটা কীভাবে, মার্কেট কোথায় কোথায় আসে। তারপরে আমাকে আপনারা আমার টেলিগ্রামে দেখবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের বায়োতে আমার নিজের আইডি দেওয়া আছে, ওইখানে কোশ্চেন করবেন যে ভাই এখানে তো অর্ডার ব্লকটা কাজ করালাম, তো এখানে কাজটা কেন করতেছে না, ঠিক আছে? তো ওইগুলো আমাকে প্রশ্ন করলে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে আরও ডিটেলসে বলতে পারবো যে এখানে কাজ করছে না কেন, বা সব কিছুই ফ্রিতে দিচ্ছি, সব, কোনো কিছু পেইড না, সব ফ্রিতে আগাগোড়াই, ঠিক আছে? প্রত্যেকটা জায়গার অর্ডার ব্লকের হিউজ একটা কাজ আছে, অর্ডার ব্লক এফভিজি গ্যাপ প্রত্যেকটা জায়গাতে। দেখেন এতটুকুই দেখালাম, জাস্ট এতটুকু, 3টা এন্ট্রি পালেন, 3টা এন্ট্রি দেখেন 1:5 1:5 1:6, এর থেকে ভালো করে ভাই আমি আর বলতে পারবো না কিছু। এইটার একটা স্ক্রিনশট নিতে পারেন, এইটার আপনার একটা স্ক্রিনশট নিতে পারেন, এইগুলোর একটা স্ক্রিনশট নিতে পারেন আপনাদের ভালোর জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আই থিঙ্ক অর্ডার ব্লকটা বুঝতে পারছেন, ভ্যালিড অর্ডার ব্লক কোনটা, ইনভ্যালিড অর্ডার ব্লক কোনটা। আচ্ছা, আমি তো ভ্যালিড অর্ডার ইনভ্যালিড অর্ডার ব্লক তো সেভাবে বলি নাই, তো আমি যখনই বলছি যে এটা কাজ করবে না তখন মনে নেবেন যে ওইটা কাজ করবে না, ওই তার মানে ওইটা হচ্ছে আপনার ব্রেকার ব্লক, ঠিক আছে? যদি এটা এরকম নিচে চলে আসে তাহলে সেটা ইনভ্যালিড, আর এটা যদি এরকম উপরে থাকে সব কিছু তাহলে এটা ভ্যালিড, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।